করলে হবে না। হ্যাঁ, অ্যাড অ্যাড কি আমরা ডেসিমেল নাম্বারকে আজকে অ্যাড করব। টুডে উই আর অ্যাড ডেসিমেল নাম্বার। 871.04 plus 0.97 plus 2021.3 plus 6427 plus 0.97। হ্যাঁ হ্যাঁ, শুধু 6427। নেক্সট 6427 এর পরে আরো আছে, শেষ হয়নি। 0.37 প্লাস 2780 ডেসিমেল পয়েন্ট। (81.72 plus 9.68 plus 13.5). Those who already know the method of addition of decimal fraction, they can do. Otherwise, I discuss the method first. So I solve this question number 2 first. How we add 3 or more, 2 or more decimal number. কি করে করতে হয় ঋষিত, জানিস? হ্যাঁ, নরমাল না, ডেসিমেল পয়েন্টের অ্যাডিশন। কি করে করব? সাজাতে হবে বলতে না, ডেসিমেল পয়েন্ট ওঠাতে হবে না। হোয়েন না, সেটা করলে বড় শক্ত হয়ে যাবে। So when I would add these three, when I write this, always decimal point on the same line, decimal পয়েন্টটাকে সব সময় একটা লাইনেই রাখতে হবে। না, আমি আগে করিয়ে নিই। So always decimal point should in a single line, decimal পয়েন্টটাকে আমরা সেম লাইনে কি করব, রাখবো। হ্যাঁ, এবার যেগুলো ফাঁকা আছে সেই সব জায়গায়, তাহলে এখানে নোটটা নিয়ে নিই। নোট, what is the note? The decimal points, decimal points are exactly one below the other. Decimal points are exactly one below the other. So now I add this. If you want, you can fill all the gap by zeros. আমরা চাইলে এগুলোকে জিরো দিয়ে ফিল আপ করে দিতে পারি, তারপরে অ্যাড করতে পারি। সো অ্যাড করলে কত আসছে? 8 + 2 0 1 আসছে এখানে। কোনটা বুঝলি না? জিরো ডানে বায়ে যেদিকে ইচ্ছা আমরা জিরো দিয়ে, এই যে এখানে কিছু নেই তাই জিরো দিয়ে দিলাম। এই জায়গাটা গ্যাপ আছে এখানে, তাহলে ও অ্যান্সার করছি তো, এখনো তো করিনি। 8 + 2 10 0 1 ফরওয়ার্ড হলো
6 12 7 8 9 19 হাতে 1 9 কে 10 14 4 হাতে 1 10 কেন 1 এদিকে চলে এসছে তো পুরোটা যেমন সিম্পল অ্যাড হয় সেরকম হবে ঠিক আছে ওকে প্রাঞ্জল হ্যাঁ কমপ্লিট ওকে কমপ্লিট হলে ঠিক আছে এটা করে থাকলে ইফ অলরেডি ডান সেন্ড দ্য মেসেজ বক্সে সেন্ড করো অ্যানসারটা ইন মানে কোনটা সিক্স ফোর টু সেভেন ডেসিমেল পয়েন্টটা কোথায় আছে এই নাম্বারের সবার আগে আছে যে কোনো হোল নাম্বারের ডেসিমেল পয়েন্ট তার সবার লাস্টে হয় শেষে হয় তাহলে সেভাবে সাজাও আমি করছি এটা ক্লিয়ার প্রত্যেকের এভরিওয়ান দিস ইজ ক্লিয়ার মে আই ইরেজ ইট মুছতে পারি মুছে দিলাম সিমিলারলি আমরা কোনটা করব এই বড়টা সব ডেসিমেল পয়েন্টগুলোকে আমরা একটার পর একটা লিখব ফার্স্ট আমি একটা কথা বলবো বলো হ্যাঁ ওখানে 6427 আছে হ্যাঁ এটা কি 6427.0 ইয়েস 6427.0 বলো বলো শুনতে পাচ্ছি দেখো দেখো আবারও বলছি 871.04 নেক্সট এরটা যখন লিখবো ডেসিমেল পয়েন্ট শুড বি 1 দিক অ্যানাদার 1/1 মানে লিনিয়ার থাকবে একটার নিচে একটা থাকবে 1/1 লিখতে হবে 970 নাম্বারটা যেদিকে খুশি যাক ডেসিমেল পয়েন্ট সবসময় একই লাইনে থাকবে এটা ডেসিমেল পয়েন্ট 31202 ওকে দেন তারপরে আচ্ছা 64 আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাদের হয়ে গেছে খুব ভালো এটা আমি জাস্ট শেখাচ্ছি যাদের হয়ে গেছে অ্যান্সারটা চেক করে নেবে শেষে 6427 so there is a decimal point after that মনে থাকবে হ্যাঁ খালি ফুটো তো কাঁচি দিয়ে করেছিলাম হ্যাঁ নাও আচ্ছা কোনটা দেবে কালোটা আমাকে আর দেবে কিন্তু 20213 next this number is a whole number every whole number has a decimal point just immediately after the number মনে থাকবে সবার পরে তাহলে এটা হচ্ছে 6427 তাহলে এখানে পয়েন্ট দিলাম 0 আচ্ছা ঠিক আছে সবাই অ্যানসার বলছে 0.37 দেন তারপরে 2780 হ্যাঁ 0.0 আচ্ছা ফিল অল দ্য ব্ল্যাঙ্ক বাই 0 সমস্ত ব্ল্যাঙ্ক গুলো আমরা কি দিয়ে ফিল আপ করবো 0 দিয়ে 0 0 0 এখানে 0 এর উপরেও 0 এখানেও 0 0 0 এখানেও 0 0 হয়ে গেছে সব 0 দিয়ে ফিল আপ করে দিয়েছি নাও অ্যাড দিস 18 হাতে 1 3 3 6 6 আর 7 16 16 এর 6 1 1 7 8 9 10 0 1 1
10 10 10 20 হাতে 2 স্যার স্যার একটা বলি কত? 2200.68 আচ্ছা হাতে 2 রয়েছে 2 8 এখানে হচ্ছে 10 10 14 14 14 প্লাস 7 14 প্লাস 7 হচ্ছে কত 14 হ্যাঁ 14 প্লাস 7 21 হাতে রইল 2 2 4 10 12 1 2 1 0 0 লিখতে হবে দিস ইজ দ্য অ্যান্সার সো দিস ইজ দ্য অ্যান্সার স্যার কি করেছে আন্ডারস্ট্যান্ড বুঝে গেছে চলো সাবট্রাকশনও একদম সিমিলার তাই না একদম সিমিলারলি সাবট্রাক্ট করব তাহলে দুটো সাবট্রাকশন করছি আমরা কপি হয়ে গেলে সাবট্রাকশনে যাব হ্যাঁ অ্যান্সার লিখবে কি দেবে এন্ডিং লাইন আবার কি লাইনটা হ্যাঁ টানতেই পারো হ্যাঁ বলো হ্যাঁ সমস্ত অপারেশন গুলো শিখবো সব আসবে দেখো আচ্ছা সাবট্রাকশন করা যাক Question number 1 3 7 8 someone is unmuted mute 78.1 minus 40.17 17 no 17 then 1000 minus 0.76 স্যার এই দিকে আছে ও স্যার কি আছে ফিক্স লাগে স্যার এই আছে 1 minus 0.987 স্যার 0.2 হ্যাঁ নেগেটিভ অ্যানসার আসবে হ্যাঁ, স্যার আগে তো মান আছে করো করো যেটা পারছো করে ফেলো এই কথা নয় করো অ্যান্সার হয়ে গেলে অনলাইনে যারা আছো আমাকে মেসেজ করবে মানে মিটিং এর যে মেসেজ আছে সেখানে মেসেজ করবে ইন কল মেসেজে স্যার অ্যানসার হয়ে গেছে আগেরটায় অনিক লিখেছে সৌরদীপ লিখেছে ওম লিখেছে রাজদীপ লিখেছে সবারই ঠিকই আছে স্যার 37 অনিক 41 দিয়েছিল 4168 হবে আগেরটা লাস্টে 68 এসেছিল না আগেরটা কত এসেছিল আগেরটা কোথায় প্লাসটা পাঁচটা আগে আচ্ছা স্যার মেসেজ করে দে আমাকে এটা স্যার বলতো স্যার এটা আছে হ্যাঁ ঠিক আছে করো স্যার স্যার নাম্বার 1 এর 4017 টা উপরে বসবে না 378.1 তুই জানিস না বিয়োগ করলে কোনটা নিচে বসে কিন্তু এখান থেকে 0 দিয়ে ডেসিমেল পয়েন্টগুলো এক লাইনে লিখেছিস স্যার
কোথায় দেখি? ডেসিমেল পয়েন্টগুলো এক লাইনে লিখেছিস কোথায়? হ্যাঁ, 40 পরে ওইখানে ফাঁকা কেন? এইটের নিচে কত হবে? তাহলে তুই 40টাকে সরিয়ে লিখেছিস ফাঁকা দিয়ে। আচ্ছা ওম, এই মাইনাস নাকি এগুলো সামনে, নাকি ড্যাশ? ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। কি হলো? চলো ফার্স্ট ওয়ান অ্যান্সার 378.1 378.1. So this point is the same position 1704. কিরে একদম? তাহলে এবার বিয়োগ করতে হবে। fill all the blanks by zeros, then subtract। 7 মাইনাস, দেখ না অ্যান্সার কত হচ্ছে। 3 1 2 হলো 9 1 7 4 337.93। next answer, this is a whole number, 1000 is a whole number, so this number has decimal point at the last। এটা কিন্তু সব সময় খেয়াল করবে, ভুল করে দাও তোমরা, ভুল করবে না। ডেসিমেল পয়েন্ট এখানে হবে 7 6 0। fill on the blanks by 0, এখানেও 0 দিয়ে দাও, 0 0 0। এই জিরোগুলো না দিলেও হয়, না দিলেও হবে, জিরোগুলো দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি না দিলেও চলবে জিরোগুলো। দেন সাবট্রাক্ট। এই রিতম হয়েছে, বোঝা গিয়েছে কি করলাম? পয়েন্ট দিতে হবে, ডেসিমেল পয়েন্ট না দিলে শূন্য। 4 1 দেখা 9 10 2 হাতে রইল 1 9 9 9 9 9 9 2 4। তাও হয়নি, আর একটা 9 আছে ওপরে, 1000 আছে তো। তুই তো ডেসিমেল পয়েন্টটাকে কোথায় নিয়ে গেছিস, আমি কোথায় বসিয়েছি? ভুল হয়েছে, লেখাই হয়নি, আমি তাই আমি লিখেছি 1000.0। পয়েন্টটা কোথায় তোর? হ্যাঁ, সিমিলারলি পরেরটা কে কে অ্যান্সার পাঠিয়েছে? ওম অ্যান্সার পাঠিয়েছে, রাইট অ্যান্সার। সৌরদীপ মজুমদার রাইট অ্যান্সার। শ্রেয়ান প্রামাণিক রাইট অ্যান্সার। চৈতালি গাঙ্গুলি, চৈতালি গাঙ্গুলি কে রে? অনিন্দ রাইট অ্যান্সার। অনিন্দ তো নয়, ওর নাম জানি কি, কি ভুইয়া, অনিক ভুইয়া, অনিক রাইট অ্যান্সার। রিদ্ধি হিউম্যান রাইট অ্যান্সার। সাত্বিক, সাত্বিক টাইপ করছে, ঠিক আছে। নেক্সট লাস্ট কোশ্চেন, অ্যান্সার অফ দ্য কোশ্চেন নাম্বার 3। 1 কত এসছে? 1 ডেসিমেল পয়েন্ট 1.000 আর 0.987 সাবট্রাক্ট করো। হ্যাঁ, 0.013, 13 নয়, 0.013। ওকে, so these are the subtraction, clear? Subtraction very very important, ভুল যেন না হয়, ঠিক আছে? কোথায় দেখি? ঠিক আছে, কোথায় দেখি দেখি, পরিষ্কার হাতের লেখা করতো, হাতের লেখা ভালো হচ্ছে না, হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করো। আচ্ছা মুছে দিচ্ছি। হোমওয়ার্কে থাকবে অ্যাডিশন সাবট্রাকশন, নট সো হার্ড, ইজি প্রবলেম আছে, সবগুলো করবে। কম করে? এগুলো প্রচুর থাকবে, এগুলো অনেক থাকবে হোমওয়ার্কে।
10টা দেবেন 10টা না আচ্ছা। হ্যাঁ 50টা দিন ঠিক আছে নেক্সট 50টা এই নেক্সট কথা নয়। নেক্সট আমরা ভালগার ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমেল ফ্র্যাকশনের কনভার্সন শিখব। ওকে, কনভার্ট ফ্রম ভালগার টু ডেসিমেল, ডেসিমেল টু ভালগার। তার প্রথমে আমরা কনভার্ট টু, কেন ব্লার হয়ে গেছে, কেন স্ক্রিন দেখা যাচ্ছে? আরে স্যার বাংলা কেজি হয়ে গেছে খুব খালি স্যার এবার অবস্থা জায়গা আবার কনভার্ট convert to vulgar fraction আচ্ছা কি করে করব আমরা আগে বুঝিয়ে দিই। অ্যাকচুয়ালি হ্যাঁ এগুলো ইজি আছে, আমরা দেখে নিই মেথডটা। ঋষিত কি করতে হবে? ঋষিত ভুলে গেছিস? কি করে ভুলে যাস? ডেসিমেল পয়েন্ট, আফটার ডেসিমেল পয়েন্ট যতগুলো নন জিরো ডিজিট থাকবে, আফটার ডেসিমেল পয়েন্ট যতগুলো ডিজিট থাকবে, উপরে 1079 রাইট দ্য নাম্বার উইদাউট দ্য ডেসিমেল পয়েন্ট, রাইট দ্য নাম্বার উইদাউট ডেসিমেল পয়েন্ট অ্যান্ড নিচে হচ্ছে 100। কেন? এখানে দুটো ডিজিট, তাই এখানেও দুটো জিরো। মনে পড়েছে? করেছিলি? কবে করেছিলি? হ্যাঁ, যতগুলো ডিজিট থাকবে ততগুলো জিরো বসবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নোট এখানে নোট লিখে নে, ভুলে যাবি না হলে। নোট, এটা নিউমারেটর কি হবে? Numerator is the number omitting the decimal point বা without the decimal point। decimal point এটা হচ্ছে নিউমারেটর। আর ডিনোমিনেটর কি হবে? is 1 followed by as many zeros as many zeros as there are digits, as there are digits after বা decimal part বা after decimal point in the decimal এটাই হচ্ছে পদ্ধতি। দুটো জিনিস আছে, একটা হচ্ছে নিউমারেটর, একটা হচ্ছে ডিনোমিনেটর। বেসিক জিনিস।
সো এটা কি হবে 0.07 is equal to 7 by 100. Yes. বলো, শুনতে পাচ্ছি, বলো। সেকেন্ডটা ঠিক হয়েছে স্যার নিশিত আমার থেকে কপি করেছে শোনা যাচ্ছে না, বলো। হ্যাঁ, denominator is 1 followed by as many zeros as there are digits in the decimal part. বোঝা গেছে? স্যার শুনেছি আমি সব শুনতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি, তুমি তোমারটা করো। হ্যাঁ, as there, দা নয়, as, ও আচ্ছা আচ্ছা, এটা তো বেরিয়ে গেছে না, এবার ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল কর, is this number, this is the integral part, this is the decimal part, তাই তো? This 10 is the integral part আর 79 is the decimal part. So এটাকে আমরা এভাবেও লিখতে পারি 10 plus 0.79, তাই তো? So এটা মানে হচ্ছে 10 whole 79 by 100. So mixed fraction এ করলে এটা হবে, if I write it improper form then this is the answer, if we want to write in the mixed form then this is the answer. তাহলে আমরা মিক্সেও লিখতে পারি, ইমপ্রপারেও লিখতে পারি। কালি ভরে নেওয়া যাক। আচ্ছা, আর কটা অঙ্ক দিই, তারপরে কালিটা ভরি, মুছে দিই, আরো 3-4টে দিচ্ছি। আরে ভাই এত করে করিস মানে কি হচ্ছে? এই এটা নড়ে যাবে, করে না। 17.002 1.05। হ্যাঁ করো, দুটোতেই করবে, ইমপ্রপার অ্যান্ড মিক্স, ঠিক আছে? ইমপ্রপার ফ্র্যাকশন অ্যান্ড মিক্স ফ্র্যাকশন, দুটো, এই দুটো, ইমপ্রপার ফ্র্যাকশনও কনভার্ট করবে, মিক্স ফ্র্যাকশনও কনভার্ট করবে। ঠিক আছে, বলছি না, পা ঠিক করে, নড়ে গেছে। হ্যাঁ, তাহলে 17.002 is equal to 17 whole 2 by or 17,002 by 100. Both are right. 1000, sorry, 1000. Acha, see that there is a common factor, so we can cancel out this. 2 দিয়ে এটাকে কাটতে হবে, so the answer is 17 whole 1 by 500. এটাও করা যেতে পারে, ক্যান্সেল আউট, ঠিক আছে? তো এটা করলে কত হবে?
ঠিক আছে, এটাও হতে পারে, এটাও হতে পারে। হ্যাঁ, 17 হোল 1 বাই, হুম, আচ্ছা বলো। ইয়েস, কেন? নাম্বার 2 তো নেই, 3 4 আছে। হ্যাঁ, 4 এরটা হবে। স্যার 4 এরটা কেটে কে বুঝতে পারছে না? স্যার 4 এরটা কেটে হচ্ছে প্রথমটা 21/20। হ্যাঁ, কি কোনটা? এই অঙ্কটা যেটা করেছি, যেটা করেছি এটা বুঝতে পারছিস না? কোনটা? 2 তো মুছে দিয়েছি। একটাই তো অঙ্ক বোর্ডে করা, কোনটা বলছো? হয়েছে? ওকে, সো হোয়াট উইল বি দ্য নেক্সট? নেক্সট এটা কত হবে? 1.05 is equal to 1 whole 5 by 100. So 1 whole 1 by 20. This is the answer. Also, you may express these in the improper form. हाँ. Clear? Anyone any doubt? Anyone any doubt আছে কারো? Next. ওদিক দে, ওদিক দে। কোথায়? 3 হোল ছিল, 1 হোল ছিল, 1টা কোথায় গেল? 105 তো, 15 কেন? 0টাকে লিখবে 105, তো 15 লিখেছিস। হ্যাঁ, যা। Okay, now I convert from vulgar to decimal. Okay, vulgar to decimal. এটা কি হলো? ডেসিমাল টু ভালগার, তাই তো? এবার হবে ভালগার টু ডেসিমাল। ভাগ করতে হবে, ভাগ। ভালগার ফ্র্যাকশন টু ডেসিমাল। Convert from vulgar to decimal. First, I see how to convert this 9 by 12. So at first, simplify this fraction. হ্যাঁ, ডিভাইড করতে হবে, রাইট। অ্যাট ফার্স্ট, আচ্ছা ওম, তুই কি লাউড স্পিকারে শুনছিস? হেডফোন ইউজ কর, কারণ না হলে কি হবে, তোরটা ইকো হয় আমার কথাগুলো তুই অন করলেই। ঠিক আছে? কেন হয় বুঝতে পারছি না। তোর ওখানে কোনো একটা ধর দুটো ডিভাইসে অন করেছিস, জয়েন করেছিস, হয়তো দুটো ডিভাইসে জয়েন আছে, না হলে তোর দুটো ডিভাইসে জয়েন আছে অ্যাকচুয়ালি, একটা সাউন্ড আরেকটা দিয়ে রিপিট করছে।
তাহলে আমার কথাটা রিপিট করছে কেন? আচ্ছা 9/12 এটা হচ্ছে 3/4, তার মানে 3/4. নাও কনভার্ট দিস 3/4 টু ডেসিমাল ফ্র্যাকশন. কি করে করব? 3 দেখো দাঁড়া করি আমি করতে দে, শুধু অ্যান্সার করলে হবে? 3/4. নাও ডিভাইড 3. Basically 3 not divided by 4, but when I know the decimal point we can divide. Yes, আস্তে. Since ভালো করে শুনবে, since this 3 not divided by 4, so in that case at first we put a 0 on the quotient. When a number not divided by a number, then we start the division. At first we put a 0 in the quotient, then I put a decimal point. Sir, 0.7. আস্তে আমাকে করতে দে, আমি সবাই অনেকে পেরেছে. Now put a decimal point, and for decimal point in each step we can get a 0. In each step we can get a single 0 for the decimal point. প্রত্যেকটা স্টেপে আমরা একটা করে 0 পাবো. প্রাঞ্জল জানিস? বাহ, তাহলে একটা 0, 2 is also less than 4. So এখানে আবার একটা 0 আনবো কার জন্য? এই ডেসিমাল পয়েন্টের জন্য. ওকে, so we get this 0 for this. Each step we can get a 0 for that decimal point. This is the property of this point. So now Sir, the 0.75. so therefore 3/4 is equal to 0.75. That's the correct. Is it clear everyone? ডেসিমেল পয়েন্টের জন্য প্রত্যেক স্টেপে একটা করে আমি 0 আনতে পারবো. ডেসিমেল পয়েন্টের জন্য এখানে একটা 0 এসছে. 0.75 হ্যাঁ হবে, 75/100 হবে, তার মানে 3/4 আসবে. রিদম, প্রত্যেকটা স্টেপে আমি কটা করে 0 পাবো ডেসিমেলের জন্য? একটা করে. এই দুখানা 0 দরকার হলে কি করবো? ধর দুটো 0 লাগছে. আচ্ছা একটা অঙ্ক করি যেখানে দুখানা 0 লাগবে. ঠিক আছে, হ্যাঁ দুটো 0 লাগবে. একটা অঙ্ক করছি যেখানে আমাদের হ্যাঁ দুটো 0 আমাদের লাগবে, না হলে হচ্ছে না. ঠিক আছে, সিম্পলি করছি. নাইন বাই 80, দাদা 89 দিলে হবে না. না হবে না দাদা, কি চাইছি সেটা আমি আগে ভেবে নিই. যাও নাও করো. Convert it. 26/25. 78/75 কে কনভার্ট করো. 6/25. ও এটা দাঁড়া, এটা হবে না, মানে এটা আসবে না. দাঁড়া, এটাও শেষ হবে না. ঠিক আছে তো, এটা এন্ডলেস হয়ে যাবে. দাঁড়া, ক্যান্সেল, এটা আসবে না. এটা এন্ডলেস হবে, মানে শেষ হবে না.
এটা কর না, দিদিস এটা করো, এটা করো, এটা হবে, এটা হবে, আগেরটা হবে না, আগেরটা ডেসিমেল পয়েন্ট থেকে যাবে। করো। রিতম কি হয়েছে? কত হয়েছে অ্যান্সার? 10.02 ঠিক করেছে না? তো ভুল হয়েছে, ক্যান্সেলেশন হবে না তো। কত এসছে বলো? হ্যাঁ ঠিক। কত আসছে? 10 রিমাইন্ডার আসবে, ডেসিমেলে করতে হবে, আরো করতে হবে। হ্যাঁ তাহলে আবার আবার আমি বললাম যে দুটো জিরো আনতে হবে। না হয়নি, হয়নি, হ্যাঁ হয়েছে। আচ্ছা, so now I start to divide this numerator by the denominator. Start করছি, 51 divided by 50, so 1 দিয়ে দিচ্ছি 51। রিতম ইয়ে রংপুর দেখো, this 1 now not divided by 50, so in that case we put a decimal point here and we get a 0. একটা জিরো আমি এনেছি প্রাঞ্জল, হ্যাঁ একটা স্টেপে একটা জিরো, we get 1 0 by this decimal point. To take another 0, what we do, we put a 0 here and we get another 0. So 51 by 50 is equal to 1.02. Clear? দেবো এটা 3/4 ছিল, এটা 51 by 50 ছিল, এখানে আরেক রকমের আরেকটা দেই। হ্যাঁ 501 by 50 নে কর এবার এটা। 501 by 50 এটা কর। বলো আচ্ছা তোরাই বল, ওটা 1.02 এটা 1.02 হয়? দুটো এক জিনিস? ওটা 51 by 50, এটা 501 by 50, দুটো সেম? হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখ, এই তিনটে ভালো করে দেখ, এই তিনটেই হচ্ছে মেন তিনটে ডিফারেন্স, বাকি সব সেম। দেখাচ্ছি দেখাচ্ছি, রাইট। 501 by 50, এদিকে দেখ 501 1, হ্যাঁ ভালো করে দেখ। এই প্রাঞ্জল সবাই বোর্ডে, সবাই বোর্ডে, মিউট, এভরিওয়ান মিউট ইউর ডিভাইস। দেখো বোর্ডে 51 the 50, নাও 1 আনলাম, 1 কেটে নামানোর পরে যখন একটা নিচে নামছে তখন যদি না যায় তখন আমাদের কি বলবে? 0 সব সময়। ওপর থেকে নামানোর পরে যদি না যায় বা ডেসিমেল পয়েন্টের জন্য 0 আনার পরে যদি সেটা না যায়, আমাদের ডিভিশনকে কন্টিনিউ করার জন্য at first we put a 0 in the quotient. কোশেন্টে 0 না বসালে আমরা ডিভিশনটাকে কন্টিনিউই করতে পারবো না, বোঝা গেছে? ইভেন ইফ সামওয়ান আস্ক দ্যাট, সাপোজ এটা দেখ
হোয়াট ইজ দ্য, আচ্ছা ঠিক আছে। স্যার ওটা তো 50 10 স্যার 500 বললেন তো। সো আমাদের এখানে আগে 0 বসিয়ে এবার আমরা কি করব, ডেসিমাল পয়েন্ট বসাতে পারবো। নাও উই ক্যান পুট, এখানে কি ছিল, দিস ওয়ান ইজ নট কাম ফ্রম দ্য ডাউনিং, মানে ডাউন করে আসছে না, এখানে সাবট্রাক্ট করে আসছে। বাট দিস ওয়ান এখানে এসছে কিভাবে, উপর থেকে নামিয়ে এসছে, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা। বলো, স্যার ওখানে একবারে 10 দিয়ে 500 তুলতে হবে। 10 দিয়ে 500 করা যায় না বাবা, একটা স্টেপে সব সময় 1 to 9 দিয়ে ডিভাইড করতে হয়। প্রত্যেকটা স্টেপে 1 2 3 4 5 6 7 8 9 2 ডিজিট দিয়ে কখনো মাল্টিপ্লাই করবে না, তাহলে ভুল হতে পারে। মেবি দেয়ার ইজ এ চান্স যে সেটা ভুল হতে পারে, ঠিক আছে? সব সময় একখানা সিঙ্গেল ডিজিট দিয়ে করতে হবে, পরের স্টেপে গিয়ে আরেকটা ডিজিট দিয়ে করবে, ঠিক আছে? ডেসিমেল পয়েন্ট 0 যাচ্ছে, 10 is now 10 is divided by 50, no, so we put another 0 and then 0, then 5 to the 100, so that means 501 by 50 is equal to 10.02. This is 3 category, this is very easy, basic, এটা যে বেসিক ছিল এই দুটো একটুখানি সাবধানে করতে হবে। ডিভিশন মেথডে যেটা করার এটা কিন্তু খুব ইউজফুল, প্রচুর লাগবে, প্রীতম মনে থাকবে। স্যার ডেসিমেলের ডিভিশন কি করে করব? ডেসিমেলের ডিভিশন সব থেকে ঝামেলার, পরে করাবো, আজকে আর হবে না, নেক্সট ক্লাসে। আজকে মাল্টিপ্লিকেশন পর্যন্ত হবে আমাদের। এটা হচ্ছে ডিভিশন আর মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, এটা হচ্ছে ডিভিশন। এটা হচ্ছে কনভার্সন। ও হ্যাঁ, কনভার্সন, অ্যাডিশন, সাবট্রাকশন, কনভার্সন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, পাঁচটা অপারেশন। দেন এগুলো সব একসাথে যখন হবে তখন সেটা সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন নাম, অথচ সব থেকে কমপ্লেক্স, তাই না? তাই তো হচ্ছে নাম সিম্পলিফিকেশন। অ্যালজেব্রা। অ্যালজেব্রা পরে হবে বাবা, একটু অল্প পরে করাবো, অ্যালজেব্রা সবথেকে বড় হয়। আগে এই ক্যালকুলেশন গুলো আমাদের শিখতে হবে তো। অ্যালজেব্রা আমি জানি, আমিও অ্যালজেব্রা আগের ক্লাসেই পড়েছি, সবথেকে বেশি না জানিস না? এই কথা নয়, অ্যালজেব্রাতে স্যার এখানে একটু হয়। আস্তে আস্তে বোর্ডে অঙ্ক দিচ্ছি, করো, কত কম। কনভার্সন তো হ্যাঁ, কনভার্সনই দেবো। হ্যাঁ বলো, ঠিক আছে বলো। যখন এক নামলো ওখানটা শূন্য দিল, হ্যাঁ, বা 10 হলো, হুম। পয়েন্ট দিলে তো আবার 100 হবে, তাহলে 100 হলো। না, পয়েন্ট দিলে 100 হলো না, শূন্য বসিয়ে আমরা পয়েন্ট দিলাম, ঠিক আছে? একেবারে 10 দিয়ে করে দিয়েছিল স্যার। কি বললাম, 0 কেন বসালাম ওখানে না ওইখানে, 1 এর পরে 0 কেন বসালাম? তাহলে এখানটা তো 100 হলো, পয়েন্ট না, আগে আস্তে আস্তে আমার কথা শোন। তুই প্রথম থেকে আমাকে আবার বল, কি বলছিলি? হলো, এখানটা এক নাম হলো, হ্যাঁ। শূন্য দিলে, শূন্য দিলি কেন? এখানটা শূন্য হলো। না, ওরকম তো যায় না, তুমি ভুল জানো। ওটা আস্তে আস্তে, ওটা ডিভিশনের মাঝে হয়। মাঝে যদি কোনো একটা স্টেপে একই লাইনে একের বেশি নামাতে হয় তখন আমরা 0 বসিয়ে আরেকটা নামাতে পারি, তাই তো? একবার নামালাম, যাচ্ছে না, আরেকটা নামাবো, তখন আমাদের কি বসাতে হয়? 0। 0 দিয়ে 0 আনা যায় না, আমাদের 0 বসিয়ে আমরা আরেকটা নামাতে পারি। এইখানে তো আমাদের ভাগে আর কিছু নেই, তাহলে আমাদের কি স্টার্ট করতে হবে? ডেসিমেল স্টার্ট করতে হবে। সো আফটার পুটিং এ 0 উই গেট আ পারমিশন টু কাউন্ট দ্য ডেসিমেল পয়েন্ট। আমরা এই পারমিশনটা পাই যে ডিভিশনটাকে আমরা কন্টিনিউ করতে পারবো। যখনই দেখবো যে একটা স্টেপ করলাম, আমি কিছু নামালাম, নামানোর পরে দেখছি যে আমরা ভাগটা করতে পারছি না,
তখন আমাদের পারমিশন নেওয়ার জন্য আরেকটা এক্সট্রা জিরো বসাতে হবে। তাহলে এই জিরোটার জন্য তুই পারমিশন পেলি ডেসিমেল পয়েন্টটা বসানো, বুঝে গেছিস? এবার ডেসিমেলের জন্য তুই একটা জিরো আসলো, বুঝে গেছে? একটা জিরো আসলো কিসের জন্য? ডেসিমেলের জন্য। জিরো বসে কোনো জিরো আসে না, ডিবি কোশেন্টে জিরো বসানো হয় ডিভিশনের পারমিশন পাওয়ার জন্য, যে ইয়েস নাও ইউ ক্যান কন্টিনিউ দ্য ডিভিশন। একটা স্টেপে একের বেশি যখন কাজ করতে হবে তখন আমাদের কোশেন্টে জিরো বসাতে হবে, না হলে আমরা সেই পারমিশন পাবো না, একের বেশি নামাতেও পারবো না, কিছুই করতে পারবো না। হয়েছে? আচ্ছা চলো আরেকটা অঙ্ক দিচ্ছি, করো। আচ্ছা এটা ব্লু দিয়ে না দিই। হ্যাঁ পয়েন্ট দিতে যাচ্ছি আর ডিভিশনের এন্ড হচ্ছে না, তখন এটা কি করব? ওইটা এন্ড হবেই না আর কি, তাই বলছিস? ইয়েস স্যার। ওইটা তো অন্যরকম হয় তারপরে আরেকটা পয়েন্ট দিতে হবে না, একটাই পয়েন্ট বসে, একটা নাম্বারে একটাই পয়েন্ট বসে, তার বেশি বসে না। এটা যদি হয় ওটা ডিভিশন করে এটা ওটা ওপরে চলে যাচ্ছে 1 1 1 1 ডিভিশন ঠিক করুন, ওরা কি শুরু করে মানে ওটা তো প্র্যাকটিস বক্সিং না তো ব্যাক করে কি নাম্বার 2 টাকে আগে ইনভার্টারে করতে হবে না? না ইমপ্রপারে কেন করব? 90 প্লাস 90 তো ইন্টিগ্রাল পার্টে চলে যাবে। চেক করবেন না মেসেজ সব মেসেজ করে দে, বলতে হবে না কি হয়েছে। ওটা ওই ওম অন করলে, ওম মিউট করে রাখবি তো, তোর ওখান থেকে শুধু ইকো হয়। আরো যাবে ডেসিমেল পয়েন্ট। না কেটে নামিয়েছিস? যাচ্ছে না যে, ওটা কি কেটে নামিয়ে এসছে না সাবট্রাক্ট করে এসছে? সাবট্রাক্ট করে আসলে তো জিরো যায় না, কাটে নামানোর পরে না গেলে জিরো যায়। পয়েন্ট দিয়ে করতে হবে। এটা হচ্ছে
না, একটাই ডেসিমেল পয়েন্টের জন্য 0 আনতে হবে, বাট পারমিশন নেওয়ার জন্য আমাকে 0 বসাতে হবে। কি বললাম? একটাই ডেসিমেল পয়েন্ট, আমাকে বারবার করে 0 দেবে। ডেসিমেল পয়েন্ট একটাই, আমাকে একই স্টেপে ইন আ সিঙ্গেল স্টেপ ইফ উই নিড মোর দ্যান 1 0 we put a 0 on the quotient। 0টা দিচ্ছে কে প্রাঞ্জল? ডেসিমেল পয়েন্ট। একটাই ডেসিমেল পয়েন্ট থেকে আমি বারবার 0 পাবো। হ্যাঁ, 0 বসালেই পারমিশন। 2 নাম্বারটা 90টা ইন্টিগ্রাল পার্ট 3/5 কে কনভার্ট কর। হ্যাঁ, শ্রেয়ান দুয়েরটা ঠিক আছে। কেন ডিভিশন যাচ্ছে না? যাচ্ছে তো, তাহলে গেলে কেন দিবি? ওমের অ্যান্সারটা কত নাম্বারের অ্যান্সার? ও লাস্টেরটার অ্যান্সার লিখেছে। হ্যাঁ, শ্রেয়ানের দুটোই ঠিক আছে, একও ঠিক হয়েছে, দুইও ঠিক হয়েছে। কেন? কতগুলো পয়েন্ট? একটা ডেসিমেল নাম্বারে কতগুলো পয়েন্ট? অঞ্জল ঋষিত কত এসছে? ঋষিত, ও ঋষিত কত এসছে তোমার? 1990 তো। 035 কেন হবে? ঠিক করে কর। হ্যাঁ ডান, তো মেসেজ কর, আমাকে টেক্সট কর, ইনকল মেসেজে পাঠা। হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার ওমেরটা ঠিক আছে। কোনটাকে কেন করব? বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে তাহলে তুমি কোনোদিন চান্স পাবে না, বসে বসে বাড়িতেই অঙ্ক করতে হবে। তুমি চাস হবে, বড় করে করলে বাড়িতে বসে বসে করতে হবে। অ্যাডমিশন টেস্টে জায়গাও নেই, সময়ও নেই, কোনোটাই নেই। বুঝতে পেরেছিস? সময়ও নেই, স্পেসও নেই, বড় করে করবি। কত এসছে? কত? সৌরদীপ ঠিক আছে, বলো। হ্যাঁ বলো। না, কোনো এক্সট্রা শীট দেওয়া হবে না, কোনো রাফে স্পেস দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। ছিল না এবছর। কোনটা? হ্যাঁ কে? শ্রেয়ান। হ্যাঁ ঠিক আছে। রাফ করার জায়গা নেই, রাফ করতে হবে অঙ্কের পাশেই, আর পিছনে সাদা পৃষ্ঠা থাকলে ওইখানে একটা পৃষ্ঠা থাকবে, একটা। হ্যাঁ একটা পেজ। হাতের লেখা ছোট করতে হবে, এত বড় বড় করে লিখলে ওই লিখতে লিখতেই খাতা ফুরিয়ে যাবে। যে কোনো জায়গায় করা যেতে পারে। তোর ইংলিশে ধর একটা জায়গা রয়েছে ফাঁকা, ওখানে তুই রাফ করতে পারিস, অসুবিধা নেই। না, শুধু নাম লিখবি না কোশ্চেনে, তাহলেই হবে। নাম লিখলে কেটে শূন্য দিয়ে দেবে পরীক্ষায়। ভেতরে সাদা পৃষ্ঠার মধ্যে কোথাও নাম লেখা যাবে না, শুধু ফ্রন্ট পেজে নাম লেখার আলাদা জায়গা থাকবে, সেখানে শুধু নাম লেখা যাবে। হ্যাঁ এই তো বুঝে গেছে প্রাঞ্জল, তাহলে ব্যাপারটা বুঝে গেছে। খাতায় কোথাও নাম লেখা যাবে না, খাতার একদম ফার্স্টে রোল নাম্বার লিখতে হবে, ওটাই। রোল নাম্বার হবে তো। আচ্ছা ঠিক আছে, ওই সমস্ত পরে হবে।
এখন এখন অঙ্কটা হয়েছে, অঙ্কটা হয়েছে। এইদিকে প্রথমটা 9/125, চলো না 9/125, 9 not divided by 125, তাহলে 0 বসলো। ওকে, যাচ্ছে না 0। নাও উই পুট এ ডেসিমেল পয়েন্ট। 0 আনলাম, যাচ্ছে 90, যাচ্ছে না, তাহলে আবার কি করতে হবে, আবার 0, আবার ডেসিমেল পয়েন্টের জন্য একটা 0 আসলো। এবার যাবে, যাবে, কত দিয়ে যাবে? হ্যাঁ, নাও ডেসিমেল পয়েন্টের জন্য একটা 0 আসলো, কত হচ্ছে? 9/125 equal to 0.072। 10,000, 10,000, 10,000। 90 whole 3/5, so that means 90 plus 3/5, so I just convert this 3/5, okay, 3/5 কত হয়? 0.30, 0.6 কত আসছে? 0.6, 90.06, বোঝা যাচ্ছে? ডোন্ট কনভার্ট টু দা এ প্রাঞ্জল, ইমপ্রপারে কনভার্ট করেছিস নাকি? এটাকে কি ইমপ্রপারে কনভার্ট করেছিস? ঠিক আছে, বলো। প্রথমে 9 ছিল, 9 নট ডিভাইডেড বাই 125, তাই তো? ফলে ডেসিমেল পয়েন্টের জন্য একটা 0 আসলো, 90ও ডিভাইড হচ্ছে না, তাই 0 বসিয়ে আবার ডেসিমেল পয়েন্টের জন্য একটা 0 আসলো। এইভাবে হয়েছে। এই 900 করার জন্য আমাকে এইটা বসাতে হয়েছে, বুঝলি? যতবার ডিভাইড যাবে না, যতবার ডিভাইড যাবে না, ততবার আমাদের কি করতে হবে, একটা করে 0। এখানে দুবার ডিভাইড যায়নি, তাই দুটো 0 আছে, মাঝে একবার ডেসিমেল পয়েন্ট বসিয়েছি, ঠিক আছে? যখনই আমাদের একের বেশি 0 আনতে হবে, তখনই আমাদের কি বসাতে হবে, 0 বসাতে হবে। যখনই আমাদের ডিভাইড যাবে না, তখন আমাদের 0 বসাতে হবে, বুঝে গেছে? বিয়োগ করার পরে নয়, কেটে নামানোর পরে। বিয়োগ করে না গেলে 0 বসিয়ে দিস না আবার, তাহলে কাটা চলে যাবে। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট আছে। এটা কি আছে? এটা খুব ইজি, এক লাইনে হয়ে যাবে, ঠিক আছে? কোন নাম্বারকে যদি আমরা যখন ভালগার করছিলাম, তখন আমরা নিচে কি করছিলাম, ডেসিমেল পয়েন্ট সরিয়ে দিয়ে 0 লিখেছিলাম। এটা তার রিভার্স। when I convert from vulgar to decimal to vulgar, তখন কি করেছিলাম, ধর এরকম আছে 5.79, কি করছিলাম, 579 বাই, তাই তো করছিলাম। তাহলে এর ডেসিমেল পয়েন্টটা কোথায় আছে, 99 এর লাস্টে। তো এটা কি করবে, লেফট হ্যান্ডে মুভ করবে ডেসিমেলটা। কোন দিকে মুভ করবে, লেফট হ্যান্ডে। কতগুলো ডিজিট মুভ করবে, 1 2 3 4 ডিজিট। ডিভিশনের ক্ষেত্রে 0 দিয়ে ডিভাইড করলে ডেসিমেল পয়েন্ট লেফটে মুভ করে। এখনই করবো এই অঙ্কগুলো আমরা, ঠিক আছে?
আমরা করছি, এটা আমি পরে করাচ্ছি, দাঁড়া। আগে আমরা এমনি ডিভিশনটা করে নিই, তারপরে করাচ্ছি। এটা লিখে রাখ, এটা হবে 0 পয়েন্ট, এটা এখানে করে নে, 0.0099, এটা হবে। হ্যাঁ, এটা হবে, কি হবে? 0 পয়েন্ট, কেন লেফটে মুভ করে গেছে। এই কাগজগুলো না, ভাগ করে করলে বড় হবে। কেন করবো ভাগ করে আমি? না, লেখ, হেডিং লেখ। হ্যাঁ, divide or multiply কি ধরনের নাম্বার দিয়ে আমরা মাল্টিপ্লাই করব? তাই হেভি হয়ে গেছে। ডিভাইড অর মাল্টিপ্লাই বাই 10, 100, 1000 এটসেট্রা, এই ধরনের নাম্বার দিয়ে আমাদের, ঠিক আছে? চলো তাহলে আমরা করি। দেখ, মাল্টিপ্লিকেশন অর ডিভিশন বাই 1000, 100 এই ধরনের নাম্বার দিয়ে আমাদের করতে হবে। 72.295 into 1000, 1.29 into 1000, 0.005 into, কি হচ্ছে, কথা হচ্ছে কেন? সেভেন 2.25 divided by 1000, 1.2 divided by 1000, ফাইভ না, এটা 7 করবে। ডেসিমেল পয়েন্ট মুভ করে করতে হবে। I just move the decimal point. মন থেকে।
নোট লিখে নে, নোট, রাইট দ্য নোট, এখানে নোট লেখো। ওখানে ব্লু মার্কারটা দেখতো, নোট। এক নাম্বার, টু মাল্টিপ্লাই by 10, 100, 1000, etc. Move the decimal point as many places to the হ্যাঁ টেন, দেখা যাচ্ছে না তো, কেটে গেছে। 10, 100, 1000, 10, 100, 1000, etc. মানে or maybe there are more zeros, 10 থাকতে পারে বা 10,000 বা 1 lakh, সব জিরো, সব জিরোর ব্যাপার। প্লেস টু দা রাইট as there are mute টেন, 100, দেখা যাচ্ছে না, হেজি হয়ে গেছে না তো, দেখা যাচ্ছে 10, 10, 10, 10, 10, 100, 1000, etc. Move the decimal point as many places to the right as there are zeros. তাহলে যতগুলো জিরো থাকবে ততগুলো তারা রাইটে মুভ করবে। স্যার, হ্যাঁ, আমি নাম্বার 1 এর উত্তরটা 72.295000। না, 72 ডেসিমেল পয়েন্টটা মুভ করে যাবে, ডেসিমেল পয়েন্টটা মুভ করবে, ডেসিমেল পয়েন্টটা আর ওখানে থাকবে না। কত ঘর মুভ করবে? যতগুলো জিরো আছে। কোথায় যাবে তাহলে মুভ করে? 5 এর পরে চলে যাবে। 72.000 দেওয়া যায়, নাও দেওয়া যায়, পড়িয়ে দিচ্ছি আমি। আচ্ছা, সেকেন্ড নোটটাও লিখে নে, এই নোটটা কপি হয়েছে, ডিভিশনের নোটটাও লিখে নে। এখানে শর্টে লিখে দিচ্ছি 2 দিয়ে 2, to divide, move the decimal, someone unmuted is divide, please mute, divide, to divide
move the decimal point, move the decimal point to left. To divide, move the decimal point to left. একদম সেম মেথডে। এবার আমি অঙ্কগুলো করলে নোটটার মানে বোঝা যাবে। একদম সেম কনসেপ্ট, মাল্টিপ্লিকেশন ডিভিশনের কনসেপ্ট সেম। ওকে, তাহলে অ্যান্সার করছি এগুলোর। হ্যাঁ, কমপ্লিটেড। ম্যাচ দ্য অ্যান্সারটা দেখে নাও। ফার্স্ট এরটার অ্যান্সার কত হচ্ছে? multiplied by 1000, so that means this decimal point will be moved to the right place. 72.295. তাহলে ডেসিমেল পয়েন্টটা মুভ করে যাবে 1 2 3 এইখানে, তাই না? তাহলে হচ্ছে কত? লাস্টে আর পয়েন্ট দেওয়ার কোনো মানে নেই, লাস্টে পয়েন্ট দেওয়ার কোনো মানে নেই। এখানে পয়েন্ট দেওয়া যা না দেওয়া তাই, ঠিকই আছে। 1.29 ইন্টু, আচ্ছা এবার কি করবো ঋষিত, প্রাঞ্জল? রাইট, there are 3 zeros but there are only 2 digits, so how I move it? 1, হ্যাঁ এই দেখ 1 2 9, so 1 2 এখানে কিছু নেই, তাহলে একটা জিরো বসিয়ে এইখানে মুভ করতে হবে ডেসিমেলটাকে। ওকে, so 1 2 9 0, আন্ডারস্ট্যান্ড? আর 3 এরটা কি হবে? 0.500। আগের জিরোগুলো লিখতে নেই রে। 0.005 into 100, that means 0.5। 0.5 তুই তাই লিখেছিস? 0.50। এতগুলো সামনে জিরো পিছনে জিরো কে দেয়? ভুল ঠিক তো? আরে বাবা ঠিকই হয়েছে, ঠিক হলেই হবে? ঠিক হওয়াটাই কি শুধু শেষ কথা? হ্যাঁ কিরে, এটা ভদ্র সভ্য হতে হবে না একটা জিনিস? রুলস রেগুলেশন আছে তো সবকিছুরই। সামনে এক্সট্রা কতগুলো জিরো রাখবো কেন? কেটে দে ওগুলো। কোথায়? এই সামনে? কারণ ওটা তো এখানে শেষ হয়ে গেল। দিস ইজ 4 প্লেস, 3 zeros, 1 2 3 and completed, but in that case there are not, নেই তো তিনটে ডিজিট, 2 আর 9 আছে, আর তো আছে, তাই জন্য আমাদের একটা জিরো দিয়ে ব্যাপারটাকে কমপ্লিট করতে হলো। প্রাঞ্জল, আগেরটা তো হয়ে গিয়েছিল, তিনটে জিরো ছিল, তিনটে ডিজিটও ছিল, তো আমরা ওখানে গিয়ে কমপ্লিট করে দিয়েছি। কিন্তু নেক্সট অঙ্কে তো আমাদের ডিজিট নেই, না থাকলে কি করতে হবে? আমাদের একটা জিরোকে আনতে হবে। তাহলে কত হচ্ছে? 1290। মাল্টিপ্লিকেশন হচ্ছে 100 দিয়ে। মুভ কর। এটা অ্যাকচুয়ালি কেমন হয়? এরকম হয়, জিরো, এটা হয় এরকম, এটা এরকম হয় 0 0 0.5। প্রাঞ্জল তাই তো হয়? এই জিরোগুলোর কোনো ভ্যালু আছে সামনের গুলোর? তাহলে 0.5। 0.5 লিখলেও হবে।
0.5 লিখলেও হবে, বাট 0.5 লিখতে হয় কেন বলতো প্রাঞ্জল? কিছু নেই, শুধু পয়েন্ট দিলে মনে হবে যেন পয়েন্টটাও নেই, তখন তুই 5 করে দিবি। আর 5 আর 0.5 মানে বুঝতে পারছিস কতটা ডিফারেন্স? 5 মানে 5টা হোল নাম্বার, আর 0.5 মানে হাফ, হাফ অর্ধেক। 5/10, 5/10 মানে হাফ, অর্ধেক হয়ে গেল। তাহলে 5 মানে 5 টাইমস। আর কোথায়? যারা আরগুলো তো আছে, এখানে পয়েন্ট আছে, এটারও পয়েন্ট আছে এখানে, তো লাস্টে চলে গেছে ওই জন্য আর লিখিনি। এটা তো লাস্টে যাচ্ছে না, এটা তো জিরো, দেখ দুখানা জিরো আছে। ডেসিমেলটাকে তো যেতে হবে শেষে, তবে তো জানা যাবে বেরোবে। আমরা আরো অঙ্ক দেবো, এরকম করতে হবে। ডিভিশনে লেফটে আসবে, এটা রাইটে গেছে ডেসিমেল পয়েন্ট, এটা ডেসিমেল পয়েন্ট, লেফটে শিফট করবে, শিফট করা লেফটে। 0.7225 এই তো কেন? কতগুলো মুভ করবে, কতগুলো প্লেস মুভ করবে? তিনটে প্লেস মুভ করেছে তোদের, তাহলে আরো একটা তো মুভ করবে, জিরো বসাতে হবে না একটা সামনে। 0.07225। হ্যাঁ দেখাচ্ছি কেন, কেমন করে এলো না, আনতে হলো আমাদের, কারণ 3 ঘর তো মুভ করবে, 3টে তো নেই, 2টো ডিজিট আছে। এখানেও তো আমরা 0 এনেছিলাম, কেন? ডিজিট না থাকলেই আমাদের 0 আনতে হবে। কতগুলো মুভ করবে? 3টে ডিজিট, তাই তো? আমরা করি, বোর্ডে গিয়ে করি। আচ্ছা এটা মুছে দিলাম নোটটা। কোশ্চেন নাম্বার 4, 72.25 ডেসিমেল পয়েন্ট মুভ টু 3 প্লেস। কতগুলো প্লেস মুভ করবে? তাহলে এখান থেকে 1 2 আর তো নেই কেউ, তাহলে কি করতে হবে? একটা 0 আনতে হবে। ডেসিমেল পয়েন্ট এদিকে চলে গেল, কোথায় যাবে? এখানে। তাহলে এটা পয়েন্ট, এইটা সামনে একটা 0 আমি লিখতে পারি। কোনটা? হ্যাঁ হবে। ওকে, 5 এরটা কত হবে? করো করো করো, খাতায় করো। হ্যাঁ, তাহলে এটা 1 ঘর গেল, 2 ঘর যাবে, 3 ঘর যাবে, এখানে 0, এখানে 0। না না, পরেরটায় শুধু 07 হবে। এই ওরকম করছিস কেন? মুখটাকে ক্যামেরা অন করে মুখ এ করছে বসে বসে। দেখতে হবে তোকে। আচ্ছা তো এইটা, আচ্ছা 7 এর ডেসিমেল পয়েন্ট কোথায় আছে? পরে। তাহলে 7 এর, এই 7 এরটার ডেসিমেল পয়েন্টটা এইখানে আছে, তাহলে এটা এখানে একবার আসলো, আবার আসলো, তাহলে আসছে কত? 0.07। আরো দিচ্ছি কয়েকটা কর।
পয়েন্টটা কোথায় ছিল 7 এর পরে, তাই তো? তাহলে একটা ঘর গেল 7 আর একটা ঘর গেল 0, দু ঘর, দুটো 0 আছে, দু ঘর মুভ করেছে, দু ঘর করেছে প্রাঞ্জল? Yes, sir. হ্যাঁ। Sir, toilet sir, 7 divided 100 হুম, sir, আপনি লিখেছেন 7 divided 1000 তাহলে ভুল লিখেছিস, sir, toilet যাব যাও। না sir, আইয়ে যারও কয়েকটা দিচ্ছি। কি হলো? হ্যাঁ, পয়েন্ট। যাও। আচ্ছা, মেসেজ করে দে। হুম, ওকে। স্যার এটা কি লাস্ট? না না, এখনো 8 ঘন্টা ক্লাস বাকি। কটা বাজে? 9:03:10। 20 minutes তাহলে অনেকক্ষণ বাকি এখনো। এইবার কটা দেবে? হুম,
কি গো? এটা তুই গেলি না একটু আগে? একটু আগে গেলি না? যা যা। অঙ্কগুলো হয়েছে? অঙ্কটা হয়েছে? আচ্ছা, প্রথমেরটা কত হবে অ্যান্সার? প্রথমেরটা কত হবে? 129.5। দুয়েরটা কত হবে? আচ্ছা দাঁড়া, আমি এখন ধরবো অনলাইনে, আনমিউট করে বলবি, সব বসে থাকে। স্বপ্নীল, স্বপ্নীল, স্বপ্নীল মন্ডল, 8এরটার অ্যান্সার? না 8এরটা করেছিস? হ্যাঁ, কত হবে? না, পরে আর জিরো দরকার নেই, 1.2 যাও। তারপরেরটা কে বলবি? মুনমুন গোস্বামী। কে দাঁড়া, পরে শুনছি তোরটা রিদ্ধি। আচ্ছা, ইয়ে মুনমুন গোস্বামী নামে জয়েন করেছে কে? কি নাম? হ্যাঁ, কি নাম তোর? অহন নাকি? 9এরটা কি হবে? 9 নাম্বারেরটা বল। 9 বল, বল। আচ্ছা, পয়েন্টের দরকার নেই, এখান থেকে ডেসিমেল পয়েন্টটা মুভ করবে 3টে প্লেস, তাহলে হবে 2500। ওকে, 2500। আচ্ছা, রিদ্ধি বলবে। রিদ্ধি, ওর নাম জানি কি? রিদ্ধি তো কোনো ওর নাম নয়। কি নাম তোর? কি ব্যানার্জি জানি নামগুলো। রিদ্ধিমান, হ্যাঁ রিদ্ধিমান। 10এরটা বল, 10, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 করেছিস? রিদ্ধিমান, কোশ্চেন নাম্বার 10 করেছো? বলো। পয়েন্ট দিয়ে জিরো দিতে হয়, 0.012। এই ঋষিত, 11এরটা বল। 0 পয়েন্টটা কোথায় দিয়েছিস? এই কত হবে? কতগুলো মুভ করবে? দুটো মুভ করলে কোথায় যাচ্ছে? 01.29। পয়েন্ট তো এখানেই থেকে গেল, পয়েন্টটা মুভটা করলো কোথায়? পয়েন্টটাকে সরাতে হবে না? পয়েন্টটাকে সরা, কোথায় নিবি পয়েন্টটাকে? 0.129। পয়েন্ট কয় ঘর সরলো? পয়েন্টটা কত ঘর সরলো? তাহলে বলছিস 2 ঘর সরবে, তুই সরাচ্ছিস 1 ঘর।
0. বল 0.001 001 1 2 কয় ঘর সরলো পয়েন্ট বোর্ডে দেখা 2 ঘর সরলো এখানে ছিল এখানে এসছে কি হচ্ছে এটা আগে লিখতে হবে মনে মনে নয় আগে খাতায় লিখতে হবে আমি যেভাবে করছি তুই তো মুখে মুখে করছিস 129 প্রথমে লিখে দাও এবার এখান থেকে ডেসিমেল পয়েন্টটাকে 2 ঘর সরাও এখানে 0 দিয়ে এখানে লেখো মুখে মুখে করলে কি করে হবে বুঝতে পারবে এইখানে হবে তার সামনে একটা 0 লিখে দিলাম 0.0129 তারপরে কোশ্চেন নাম্বার 12 এই প্রাঞ্জল বল এটা কোনটা হয়েছে করিসনি এখনো ওইদিকে মুভ করবে আগে এইভাবে লেখ তো আমি যেভাবে লিখছি তোরা লিখছিস না এই এভাবে লেখ মুখে মুখে করছে সব আমি এখানে করছি এভাবে লিখ নাম্বারটা দেখেছিস এইভাবে সরা 1 2 3 এভাবে দে ওপরে যেটা দিলাম দিয়েছিস দে এখানে 0 দে এখানে আসলো হয়েছে তাহলে এবার 0 পয়েন্ট 1টা 2টো 3টে 4টে 0 আমি যে অ্যারোটা দিচ্ছি কেন দিচ্ছি এটা রাফে করবি ঠিক আছে ঋষিত রাফে অ্যারোটা ইউজ করবি এই অ্যারোটা ইউজ না করলে বুঝতে পারবি না দেখে দেখে চোখে দেখে দেখে ভুল হয়ে যাবে ঠিক আছে ডোন্ট ট্রাই ইউর মাইন্ড ক্যালকুলেশন ইউজ দিস রাফ ওয়ার্ক দিস ইজ দ্য রাফ ওয়ার্ক ডু দিস ইন দ্য রাফ ওয়ার্ক বোঝা গিয়েছে চলো লাস্ট আমরা 2-3টে সিম্পলিফিকেশন করে শেষ করে দেবো হ্যাঁ মুছে দিচ্ছি এই বাংলা নিয়ে আলোচনা করছিস কেন আমি না করলে অ্যান্সারটা জানতে পারছি না বাবা আমি না করলে তো বুঝতে পারছি না 343 প্লাস 0.07 প্লাস 767.38 মাইনাস 31.9 মাইনাস 211.7 so at first we add these first 3 and these 2 তাই তো তাহলে এখানে আমরা রাফটা করে নিই সাইডে 343.0 হ্যাঁ আচ্ছা আসছে না বুঝেছে ঠিক আছে ঠিক হয়ে গেছে দেন 767.38 add these 3 0 0 0 add হ্যাঁ 110.45 আর এখানে 31.9 112 6 3 তাহলে কত আসছে 243.6 নাও আচ্ছা 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 ঠিক আছে দেখি কার্ডটা ঠিক এটা কেমন আসলো ভুল হলো তো না ঠিকই তো আছে এটা কি হলো রে এটা গন্ডগোল হয়েছে তো না 0 হবে আরেকটা 1 আছে 111 পয়েন্ট তাহলে বিয়োগ সাবট্রাক্ট হ্যাঁ এবার সাবট্রাক্ট দিস না
তাড়াতাড়ি খেয়ে নেয়। এখানে 0, এখানে 0, সাবট্রাক্ট করো। 5 Sir, 85. Sir, 866.85 answer. Yes, sir. 3 8 866.85। Sir, right answer. The right answer. যারা করেছে তারা একটু দেখে নাও। 866.85 অ্যান্সার। ছুটি ছুটি। বলো। ঠিক আছে। এটা কে এখন ঢুকছে? স্বস্তিক চৌধুরী কোথায় গেছিল? হ্যাঁ আচ্ছা, এখানে সবাই যাদের আজকে আর করাবো না, এটাই লাস্ট ছিল। শ্রেয়ান প্রামাণিক, ভুল হয়েছে, ভুল হয়েছে লাস্ট। ওমের অ্যান্সার ঠিক, ওম অ্যান্সার ঠিক হয়েছে, অল আর রং। সৌরদীপ মজুমদার রং অ্যান্সার। ঋদ্ধি ব্যানার্জি রং অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে, 866 হবে। তো কপি ইট। এই কথা নয়, বলো। কেন? 614 থেকে যখন 7 বাদ যাচ্ছে, 6 1 ক্যারি হচ্ছে, 3 আর 1 4, 10 থেকে 4 বাদ দিলে 6। এই যে এখানে বুঝেছিস শ্রেয়ান? কে বলছে কোশ্চেনটা? শ্রেয়ান বলছিস? হ্যাঁ বাই।